বর্তমানে সাইবার প্রতারকরা বিভিন্ন উপায় আবিষ্কার করেছে, আর সেই সমস্ত প্রতারণার অস্ত্রকে ব্যবহার করে আমার আপনার কষ্টার্জিত অর্থ এক নিমেষে তারা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, বলছি ডিজিটাল অ্যারেস্টের কথা। সাম্প্রতিককালে বিভিন্ন সাইবার অপরাধীদের মধ্যে এই ডিজিটাল অ্যারেস্ট ফ্রড করার বা সাইবার ফ্রড করার প্রবণতা বেড়েছে। সম্প্রতি ঘটনা কলকাতার রিজেন্ট পার্ক, সেই রিজেন্ট পার্ক এলাকার প্রবীর মুখোপাধ্যায় নামে এক বয়স্ক মানুষ, বলা ভালো সিনিয়র সিটিজেন, তাকে ডিজিটাল ক্রাইমের বলা হয়েছে তিনি নাকি 164 কোটি টাকার প্রতারণা করেছেন, সেরকম একটি ভিডিও দেখিয়ে ধাপে ধাপে তার কাছ থেকে 22 লক্ষ টাকা নেওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে এই ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে। এবং শহর কলকাতায় আমরা যদি পরিসংখ্যান একটু খেয়াল করি, তাহলে গত কয়েক মাসে এই ডিজিটাল অ্যারেস্টের সংখ্যাটা প্রচুর বেড়ে গিয়েছে। পুলিশ যথেষ্ট সতর্ক রয়েছে, বারবার সতর্ক করছে মানুষকে, কিন্তু কোথাও গিয়ে সেই টেকনোলজি এবং ডিজিটালের যে মায়াজাল, সেখানে ফেঁসে যাচ্ছেন অনেক মানুষ। ঠিক কি হয়েছে ঘটনাটা আপনাকে বলি। এই প্রবীর মুখোপাধ্যায়, তিনি নাকি 164 টাকার প্রতারণা করেছেন। মুম্বাই থেকে ভিডিও কলে তাকে ভয় দেখানো হয় এবং তার কাছ থেকে 22 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, পুলিশের পরিচয় দিয়ে নাকি প্রতারণা করা হয়েছে এবং মুম্বাই থেকে পুলিশ পরিচয় দেওয়া হয়েছে। পরিচয় দিয়ে রিজেন্ট পার্কের এই যে 75 বছর বয়সী প্রবীর মুখোপাধ্যায়, তাকে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখানো হয়েছে। ভয় দেখিয়ে মোট 3 থেকে 4 ধাপে 22 লক্ষ টাকা আত্মসাৎ করে নেওয়া হয়েছে। ঠিক কিভাবে তাকে ভয় দেখানো হয়েছে, তাকে ঠিক কি বলা হয়েছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একটি ভিডিও কল আসে সেই প্রবীর মুখোপাধ্যায়ের কাছে এবং সেই ভিডিও কলে পুলিশের উর্দি পরে, অবশ্যই এটা ফেক, পুলিশের উর্দি পরে কয়েকজন বসে থাকতে দেখেন সেই ভিডিও কলে। এবং তারা নিজেদেরকে কি বলে দাবি করেছিলেন, শুধু তো পুলিশ বললে হয় না, বলেছিলেন তারা মুম্বাই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের নাকি আধিকারিক। এবং তারা বলেন যে মধ্যপ্রদেশের এক ব্যক্তির সঙ্গে মিলে, অর্থাৎ এই প্রবীর মুখোপাধ্যায় একা নয়, মধ্যপ্রদেশের এক ব্যক্তির সঙ্গে মিলে 400 কোটি টাকার প্রতারণা করেছেন নাকি এই প্রবীর মুখোপাধ্যায়। এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। তাই তদন্তের স্বার্থে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নাকি মুম্বাই পুলিশকে পাঠাতে হবে। এটা কখনো হয়? যদি সত্যিই তিনি সাইবার প্রতারণা করে থাকেন, তাহলে পুলিশ যদি তদন্ত শুরু করে, তাহলে কেন যাকে অপরাধী হিসেবে চিহ্নিত করছেন তার কাছ থেকে টাকা চাইবে? অবাক ব্যাপার। আরো আছে ঘটনা। এবং এই বৃদ্ধ প্রবীর মুখোপাধ্যায়, তিনি বলেছেন, তার যেটা দাবি, যে ভিডিও কল করে দেখায় যে 164 কোটি টাকার ফ্রড করেছেন নাকি প্রবীর মুখোপাধ্যায়। মোট 480 কোটি টাকা দুজনে মিলে, মানে ওই মধ্যপ্রদেশের ব্যক্তি আর এই কলকাতার বৃদ্ধ মানুষ প্রবীর মুখোপাধ্যায়, তারা মিলে নাকি এই প্রতারণা করেছেন। এবং যারা ওই পুলিশের উর্দিতে ছিলেন, তাদের মধ্যে একজন এসআই ছিলেন, একজন দারোগা ছিলেন এবং বেশ কিছু কনস্টেবল ছিলেন। এবং সেটা পরবর্তীকালে অবশ্য প্রবীর মুখোপাধ্যায় বুঝতে পেরেছেন, কিন্তু তাতেও তার কিছু করার নেই। যতক্ষণে তিনি বুঝেছেন, ততক্ষণে তাকে গ্রেফতারির ভয় দেখিয়ে ওই ভিডিও কলে থাকা মুম্বাই পুলিশ, যারা নিজেদেরকে পুলিশ বলে পরিচয় দিচ্ছিল প্রতারক, তারা 22 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এবং 4 ধাপে মোট 22 লক্ষ টাকা তারা নিয়েছেন। ইতিমধ্যেই সেই ঘটনাতে গুজরাট থেকে একজনকে গ্রেফতার করেছে, একজন নয় 3 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এবং রিজেন্ট পার্ক থানাতে ইতিমধ্যেই অভিযোগও জানিয়েছেন এই বৃদ্ধ। কিন্তু প্রবীর মুখোপাধ্যায়ের যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এখনো পর্যন্ত কিন্তু গ্রেফতারি করতে পারেননি কলকাতা পুলিশ। তবে যেটা পুলিশ সূত্রে খবর, তারা গোটা বিষয়টি ট্র্যাক করছেন। ডিজিটাল এভিডেন্স থেকে শুরু করে টাওয়ার ডাম্পিং এবং বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে প্রবীর মুখোপাধ্যায় রিজেন্ট পার্ক থানায় যে অভিযোগ দায়ের করেছেন যে তার 22 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে, সেটার তদন্ত শুরু করেছে। এবং অন্য আরেকটি ঘটনা, যেটা আমি একটু আগে উল্লেখ করলাম, সেই ঘটনাতে কিন্তু পুলিশ ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে। সব মিলিয়ে সাইবার অপরাধের জগতে কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের প্রবণতা ক্রমশই বাড়ছে। একই সাথে পুলিশের তরফ থেকে বারবার সতর্কও করা হচ্ছে প্রত্যেকটি মানুষকে।